হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতগণের উপর। এই রমজানের রোজা কেন ফরজ করা হলো? যাতে করে তোমরা ক্ষুধাভীতি তাকওয়া আল্লাহওয়ালা হতে পারো। সুবহানাল্লাহ। পবিত্র মাহে রমজান মানুষকে এটাই শিক্ষা দেয়, যাতে করে সে তাকওয়া অর্জন করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বুজুর্গ সাহাবী, জলিল কদর সাহাবী, যার নাম হচ্ছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, পবিত্র মাহে শাবানের শেষ তারিখে একটি গুরুত্বপূর্ণ ভাষণ তিনি দিয়েছেন। পবিত্র মাহে রমজানের ফজিলত, মাহাত্ম্য, গুরুত্ব এই জাতিকে বোঝার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ তারিখে একটি গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভাষণের মধ্যে সর্বপ্রথম বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম। সুবহানাল্লাহ। হে মানব মণ্ডলী, তোমাদের উপর এমন একটি গুরুত্বপূর্ণ মাস, মহান মাস ছায়াপাত করেছে। কেমন গুরুত্বপূর্ণ মাস যে সারা বছর পবিত্র মাহে রমজানকে সাজানোর জন্যই সারা বছর প্রস্তুত থাকে। অর্থাৎ বিষয়টা হলো, এই মাস এমন একটি মাস ব্যস্তকে সারা বছর ধরে সুসজ্জিত করা হয়। বছরে 11 মাস পবিত্র মাহে রমজানের জন্যই কি করা হয়? জান্নাতকে সুসজ্জিত করা হয়, সাজানো হয়। সুবহানাল্লাহ।